এমন কোন যন্ত্র এখন আবিষ্কার হয়নি যে একটা ক্যামেরা থেকে সব জায়গায় চলে যাবে। আমি দেখি আপনার যে বাইরে একটা থেকে সব জায়গায় ক্যামেরা থেকে আলামবাইতে সবসময় সরকারি ছিল তো ঠিক আছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গণতান্ত্রিক সংগ্রামের আপসীন নেত্রী, জনগণের ভালোবাসায় সিক্ত তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এখন এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। দেশনেত্রী 1971 সালের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার পর চট্টগ্রাম থেকে তার স্বাধীনতা, দেশকে রক্ষা, গণতন্ত্রকে রক্ষার যুদ্ধ শুরু করে। দুটো শিশু সন্তানকে তারেক রহমান কোকুকে নিয়ে পাক হানাদার বাহিনীর চোখে দিয়ে ঢাকায় আসার কয়েকদিন পরে এই দুই সন্তান সহ পাক হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হন এবং স্বাধীনতার সূর্য ওঠা পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টেই বন্দী থাকে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ বিরোধীদের হাতে শাহাদাত বরণ করার পর এই মহিয়সী নারী জাতীয়তাবাদের পতাকা তুলে নিয়ে গ্রাম থেকে গ্রামে, পথে পথে, বন্দরে বন্দরে চারণ কবির মতো গণতন্ত্রের গানকে দীর্ঘ 9 বছর জনগণকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছেন। তার নেতৃত্বে 1990 সালে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের স্বাদের পতন ঘটিয়ে 1991 সালে জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এরপর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া, বহুদলীয় গণতন্ত্র, সংসদ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেন। 1996 সালে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সংশোধন করে গণতন্ত্রকে সুসংহত ও স্থিতিশীল করবার ভিত্তি রচনা করেন। আজীবন সংগ্রামী নেত্রী সকল অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে কাটিয়েছেন তার সারাটা জীবন। 2007 সালে 1/11 চক্রান্তমূলক অভ্যুত্থানের মাধ্যমে তাকে গ্রেফতার, গণতন্ত্রকে বন্দী, দেশকে বিরাজনীতিকরণের প্রক্রিয়ার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। আর সেই কারণে তাকে এবং তার দলকে নির্মূল করবার চক্রান্ত শুরু হয়। তার ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান পরিবর্তন করে দেশকে পুনরায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে খালেদা জিয়া, তারেক রহমান 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম, খুন, হত্যা ও নির্যাতনের মাধ্যমে দেশকে গণতন্ত্রহীন করা হয়েছে। দেশনেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারারুদ্ধ করা হয়েছে। আজ প্রায় 3.5 বছর তিনি কারারুদ্ধ। যদিও সরকার সাময়িকভাবে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দিয়েছে, তবু স্বাধীন জীবনে তিনি ফিরতে পারেন না। চিকিৎসার জন্য বিদেশে না যাওয়ার শর্ত থাকায় তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন না। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার পরে অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় বিদেশে চিকিৎসার জন্য পরিবারের তরফ থেকে বারবার আবেদন করা হলেও তার জীবন রক্ষার্থে দেশের বাইরে চিকিৎসার কোনো সুযোগ তাকে এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই সূত্রে আমি আমাদের চিকিৎসকদের যে অসুখ সম্পর্কে যে বক্তব্য সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাংবাদিকবৃন্দ, দেশনেত্রীর সার্বিক সর্বশেষ শারীরিক অবস্থা আপনাদের মাধ্যমে সবাই এবং দেশবাসীর উদ্দেশ্যে তুলে ধরতে চাই। আপনারা জানেন
এর আগে করোনা পরবর্তী জটিলতায় তিনি 54 দিন হাসপাতালে ভর্তি ছিলেন, 5 ব্যাগ রক্ত নিয়েছিলেন এবং সেই সময় 2 বার সিভিয়ার সেপ্টিসেমিয়া আক্রান্ত হয়েছিল। ওনার বয়সে এরকম অবস্থা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। আল্লাহর অশেষ রহমতে ওনাকে সেই অবস্থা থেকে উন্নীত করে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত 12-10-21 তারিখে নতুন উপসর্গ নিয়ে তিনি আবার ভর্তি হন এবং তার একটা বায়োপসি করা হয়। বাসায় চিকিৎসা চলাকালে 13-11-21 তারিখ ওনাকে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। দ্রুত ভর্তির সঙ্গে সঙ্গে রক্তদানের পাশাপাশি এন্ডোস্কোপি করা হয়। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা দিয়েও এটা কার্যকর ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এই দেশে যা চিকিৎসার ব্যবস্থা আছে সবটাই করা হয়েছে। এই দেশে সম্ভব নয় অতিরিক্ত চিকিৎসা বা উন্নত চিকিৎসা। এটা আমাদের মেডিকেল বোর্ড বারবার আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং বিদেশের উন্নত সেন্টারে দ্রুত ট্রান্সফার করার পরামর্শ দিয়েছেন এবং এই কথা স্পষ্টভাবে তারা আমাদের বলেছেন যে ম্যাডাম এখন এমন একটা অবস্থায় আছেন যেটা সমাধানযোগ্য, কিন্তু সময়োপযোগী সঠিক উন্নত চিকিৎসা না পেলে উনি যে কোনো মুহূর্তে এমন এক অবস্থায় যেতে পারেন যখন কোনো চিকিৎসায় কার্যকর হবার সুযোগ থাকবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেতা। তার চিকিৎসার জন্য তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হবে না, এটা অমানবিক। আমরা অনতিবিলম্বে তার জীবন রক্ষার জন্য তাকে বিদেশে চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে আগামী 20 নভেম্বর 2021 সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে গণ অনশন কর্মসূচি পালনের জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আমাদের ঢাকার যে ভেন্যু, যেটা আমরা বলেছি যে 4টা থেকে 9টা, এটা আমরা 4টা থেকে 9, সকাল 9টা থেকে 4টা, এটা আমরা আমাদের ভেন্যু পাওয়া সাপেক্ষে আমরা যদি ভালো ভেন্যু পাই তখন সেখানে, অথবা সবশেষে যদি কোথাও না পাওয়া যায় তাহলে আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচিটা আমরা পালন করব। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। থ্যাংক ইউ। একটা কথা বলে রাখা ভালো, আপনাদের ল মিনিস্টার সাহেব পার্লামেন্টে এই বক্তব্যটা দিয়েছেন যে আপনার আইন নেই, এটা সঠিক নয়। এটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সবাই জানেন যেভাবে এটা দেওয়া হয়েছে, এটা সঠিক নয়। আপনার ফৌজদারি দণ্ডবিধির 401 ধারার বিধান মতে সরকার শর্তহীন বা শর্তযুক্ত ভাবে কোন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দণ্ড স্থগিত কিংবা মওকুফ করতে পারে। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সরকার শর্তযুক্ত ভাবে দণ্ড স্থগিত করেছেন, মওকুফ নয়। এরপরে যেটা আপনার এখানে এই আইনে বলা হচ্ছে যে সরকার প্রয়োজনে এবং যদি মনে করে তাহলে যে কোনো সময় এটার আপনার পরিবর্তন, সংযোজন এবং আপনার এটার অন্য কোনো আপনার শর্ত আরোপ করতে পারে। এই হচ্ছে আপনার মোটামুটি, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে সরকারের এখতিয়ার। যে আবেদন করা হয়েছে সেই আবেদনটা তো আবার নতুন করে করা হয়েছে, ওই আবেদনের উপর ভিত্তি নেই, নতুন করে করা হয়েছে এবং এখন এটা সরকারের উপর নির্ভর করছে যে তারা দেশের বেগম খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার জন্য সুযোগ দেবেন কি দেবেন না। মাননীয় মহাসচিব কালকে মাননীয় প্রধানমন্ত্রী ওই কোন প্রশ্নের উত্তর এখন আমি দেব না। এটা সময় মতো জানতে পারবেন যখনই আমরা পাবো, যদি আমরা কোনো সুযোগ পাই সত্যতা আপনাদের জানানো হবে। থ্যাংক ইউ।
রাজধানীতে হবে আপনার 4টা 9টা থেকে 4টা আর সারা দেশে হবে